না, আপনি যে প্রশ্ন করলেন যে জামাত শিবির তারা টাকা দিয়ে ভোটার কিনেছে, এই অভিযোগটা এসেছে। ওকে, জামাত কিন্তু তারা কিন্তু সংবাদ সম্মেলন করে বারবার বলেছে যে মানে মিডিয়া কু হচ্ছে, এক শ্রেণীর মিডিয়া আমাদেরকে টার্গেট করে 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 আমাদেরকে পাকড়াও করছে। এনারা বলছেন এগুলা তাদের নির্বাচনে ব্যয় করার জন্য বৈধ টাকা, ব্যক্তিগত টাকা, অনেকে বলছেন ব্যবসায়িক টাকা। যাই হোক, তারা তো ব্যাখ্যা দিয়েছে, কিন্তু মিডিয়ায় এমনভাবে ব্যাপারটা এসেছে, অর্থাৎ মোদ্দা কথা হলো বিএনপির প্রার্থীরা করে নাই কিন্তু এমন না, ওকে, জাতীয় পার্টির প্রার্থীরা করে নাই এমন না, জামাত ইসলামের প্রার্থীরা করেছেন। এখন আপনার কথা হলো যে যারা ইসলাম চায়, ইনসাফ কায়েম করবে, মানে ন্যায় বিচার কায়েম করবে, মানে ইনসাফ, এখন তো আর আল্লাহর আইন বলে না, বলে ইনসাফ। ওকে, তো আল্লাহর বিধান যারা কায়েম করবেন তাদের বেলায় এই অভিযোগগুলো উঠাটা এটা দুঃখজনক, এটা অনৈতিক, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। অন্যরা বলতে পারে যে রাষ্ট্র একটা জাগতিক ব্যাপার, আমরা জাগতিক ক্ষমতার জন্য আমরা টাকা ঢালবো, টাকা দিয়ে কিনবো, নমিনেশন কিনবো, ভোটার কিনবো, এটা জাগতিক ব্যাপার। কিন্তু যারা আল্লাহর কথা বলবে, কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে, তারা কিন্তু আল্লাহর কাছে একটা দায়বদ্ধতার ব্যাপার আছে, নীতি নৈতিকতার। এখন সব কাজ যদি আপনারা হেকমতের নামে জায়েজ করে দেন তাহলে তো আর কিছু হলো না, ন্যায় অন্যায় আর ভালো মন্দের ডিফারেন্স থাকলো না। তো জামাত বা অন্য জোট যারা নির্বাচনে টাকা খরচ করেছেন বা ভোটারদেরকে টাকা দিয়ে এনেছেন, এই অভিযোগ তাদের বিরুদ্ধে আসার পরে তারা কিন্তু সেটা অস্বীকার করেছেন। এই হচ্ছে কথাটা। কিন্তু আমি নিরপেক্ষভাবে বলতে চাই, এই প্রক্রিয়া দিয়ে ওরা আসলে ইসলাম কায়েম করতে পারবে না। অনেক ভোটার এখন হতাশ হয়েছেন, অনেক প্রার্থীও কিন্তু হতাশ হয়েছেন। এই প্রক্রিয়াটা ভুল প্রক্রিয়া, আমি বারবার যে কথাটা বলেছি। এখন চলমান প্রক্রিয়ার ত্রুটি বিচ্যুতি বলতে গেলে হাজার রকমের বলা যায়, বলে তো কোনো শেষ নাই। সোজা কথা, চলমান বিদ্যমান প্রক্রিয়া বাদ দিতে হবে যদি ইসলাম কায়েম করতে হয়।